তোমরা যারা প্রতিদিন ম্যাথ পড়ছো তবুও মক টেস্টে নাম্বার বাড়ছে না অথবা এক্সাম ক্লিয়ার করতে পারছো না, তাহলে হয়তো তোমাদের প্রবলেম ম্যাথে নয়, তোমাদের পড়ার পদ্ধতিতে। আজকে আমি তোমাদের ঠিক তেমনই 5টা ভুলের কথা বলবো যেগুলো প্রায় 90% স্টুডেন্টরাই কিন্তু করে থাকে। যদি এগুলোকে তোমরা ঠিক করতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন অনেক বেশি এফেক্টিভ হবে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই বলি, যে 5টা ভুলের কথা বললাম তার প্রথম ভুল কি? প্রথম ভুল হলো ফর্মুলা মুখস্থ, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার নয়। অনেকেই চ্যাপ্টার শুরু করার আগেই ফর্মুলা মুখস্থ করে নেয়, কারণ তাদের মধ্যে একটা ধারণা সবসময় মাথার মধ্যে ঢুকে আছে যে ফর্মুলা ছাড়া আমাদের এক্সাম কিন্তু ক্লিয়ার হবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি যেখানে কিন্তু আমি এই টপিকের ওপর একটু ডেসক্রিপটিভভাবে আলোচনা করেছি, সেটা কিন্তু তোমরা দেখে আসতে পারো। তারপর কি বলছে দেখো, এক্সামে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসে, তার ফলে ফর্মুলা ইউজ করে আমাদেরকে ওই কোশ্চেনগুলো করতে টাফ মনে হয়। যদি কনসেপ্ট পরিষ্কার থাকে তাহলে ফর্মুলা নিজে থেকেই মনে পড়ে যাবে। এটা কিন্তু একদম সত্যি কথা, কারণ ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক হয় না, অঙ্ক হয় কিন্তু কনসেপ্ট দিয়ে। যেরকম ধরো, আমরা লসাগু ও গসাগুর ক্ষেত্রে শুধু ফর্মুলা জানলেই হবে না, কারণ লসাগু কোথায় লাগে এবং গসাগু কোথায় লাগে সেটাও কিন্তু বুঝতে হবে। এর আগে যে আমি 4টে ভিডিও বানিয়েছি লসাগু ও গসাগুয়ের, সেই 4টে ভিডিও দেখলেই তোমরা কিন্তু পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে। আমি কিন্তু ক্লিয়ারভাবে বলে দিয়েছি যে কোথায় এলসিএম আর কোথায় এইচসিএফ ব্যবহার হয়। ওকে, তো প্রথম যে ভুল, সেখান থেকে আমরা কি জানলাম যে কনসেপ্ট আগে, তারপর কিন্তু আসবে ফর্মুলা। কনসেপ্ট ক্লিয়ার হলেই কিন্তু ফর্মুলা অটোমেটিক বেরিয়ে যাবে এবং কিছু ফর্মুলা বা টেবিল তোমরা সেটা নিজেরাই তৈরি করতে পারবে যে তোমরা কিভাবে সেটা বুঝতে পারো। ঠিক আছে। মিস্টেক নাম্বার 2 নম্বর ভুল আমরা কি করে থাকি, একই চ্যাপ্টার বারবার, উইক টপিককে এড়িয়ে যাওয়া। স্টুডেন্টসরা যা করে থাকে সেটা হচ্ছে একই চ্যাপ্টারকে বারবার ধরে প্র্যাকটিস করে। আমি অঙ্কের ক্ষেত্রে বলছি, অঙ্কের ক্ষেত্রে সোজা সোজা কিছু চ্যাপ্টার থাকে যে চ্যাপ্টারগুলোকে কিন্তু তারা বারবার ধরে কিন্তু প্র্যাকটিস করে। ঠিক আছে, কিন্তু যেগুলো উইক, যেগুলোতে তাদের নাম্বার উঠছে না, সেই চ্যাপ্টারগুলোকে কিন্তু তারা প্র্যাকটিস করছে না। তাতে কি হয়, যা পারে না সেটা পরে করব বলে রেখে দেয়। মানে আমার কাছে এখন কিন্তু এক্সামের টাইম অনেক আছে, আমি যদি কোনো একটা এক্সামের প্রিপারেশান করছি, দেখা গেল আমার এক্সাম টাইম 3 মাস ধরে আছে, অনেকে কিন্তু মনে করে লাস্ট 7 দিন আমি প্র্যাকটিস করলেই আমার হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। তোমাকে উইক চ্যাপ্টার কিন্তু কখনোই স্ট্রং হবে না। যে চ্যাপ্টার সবচেয়ে বেশি ভয় লাগে সেখান থেকে ইমপ্রুভমেন্ট করা উচিত। যখন আমি কোনো চ্যাপ্টারকে বুঝতে পারছি না, আমি চেষ্টা করব সেই চ্যাপ্টারটাকেই প্রথমে প্র্যাকটিস করে ইমপ্রুভমেন্ট করা। তাহলে কি হবে, আমার ব্রেনের মধ্যে যে জায়গাটা উইক পয়েন্ট আছে সেই জায়গাটা কিন্তু আফটার প্র্যাকটিস আমার কিন্তু সেই জায়গাটা কিন্তু স্ট্রং হয়ে যাবে। এর ফলে কি হবে, আমার যে ইজি চ্যাপ্টারগুলো ছিল সেগুলো কিন্তু দেখবে, সেগুলো কিন্তু আমার সেই রেসপেক্টে আরও স্ট্রং হয়ে দাঁড়াবে। ফলে আমরা উইক চ্যাপ্টার বা উইক টপিক যে এড়িয়ে যাব, এটা কিন্তু একদমই নয়। সো পয়েন্ট নাম্বার 2 কিন্তু তোমাদেরকে এই জিনিসটাই বলছে। ওকে, নেক্সট মিস্টেক নাম্বার 3। মিস্টেক নাম্বার 3 বলছে শুধু সলিউশন দেখা। এটা কিন্তু প্রায়ই
স্টুডেন্টরা করে থাকে, আমি বলবো 100% স্টুডেন্টরা এই জিনিসটাই করে থাকে, কোশ্চেন দেখেই সলিউশন খুলে ফেলা। আমরা মার্কেটে যেসব বুকসগুলো পাই তাতে যদি কোশ্চেনের পর কিছু আনসার থাকে, কিন্তু কিছু বই থাকে যেগুলো কিন্তু সলিউশনও আমাদেরকে দিয়ে দেয়। আমরা কি করি, আনসারটা না খুলে ডাইরেক্ট কোশ্চেনের পর সলিউশনটা বের করে ফেলি। এতে কি মনে হয়, ডাইরেক্ট সলিউশন খুললে যে এতে মনে হয় যেন আমরা সবই বুঝে গেছি। এর ফলে কি হয়, কিছুদিন পরে আমরা কিন্তু সেই ফর্মুলা বা যে কনসেপ্ট আমরা দেখলাম উত্তরে সেটা কিন্তু ভুলে যায়। এর জন্য আমাদেরকে কি করতে হবে, একটা কোশ্চেনের জন্য অন্তত 3 থেকে 5 মিনিট নিজে চেষ্টা করো। আগে কোনো একটা কোশ্চেন যেটা আমার আনসলভড হলো, যেটা আমার সলিউশন হলো না, সেটাকে কিন্তু আমি ফার্স্ট ট্রাই করব আমি আনসার দেওয়ার। তাতে আমার আনসার ভুল হোক, কিন্তু এতে কোনো ক্ষতি নেই। আমি যে জায়গাটা ভুল করলাম সেই জায়গাটা আমি সলিউশন দেখব, যাতে আমার ইমপ্রুভমেন্ট এবং আমার রং প্রসেসটা আমি ধরতে পারি। বুঝতে পেরেছো? আগে সলিউশন দেখলে কিন্তু তোমরা এটা কখনোই বুঝতে পারবে না যে তুমি ভুলটা কোন জায়গাতে করছো। তুমি আগে নিজে ট্রাই করো, দেন সলিউশন দেখো। তাহলে কি হবে, তুমি যে প্রসেসটা ভুল করেছো, কোনো জায়গাতে ক্যালকুলেশন ভুল হতে পারে, কোনো জায়গাতে তোমার অঙ্কটা এক্সিকিউট করতে ভুল হতে পারে, তুমি ফর্মুলা ভুল করতে পারো, তো সেই জিনিসটা কিন্তু তুমি ট্রাই করার পর দেখলে তোমার প্রসেসটা তুমি কোন জায়গাতে ভুল করছো সেটা কিন্তু তোমার ক্লিয়ার হবে। এজন্য আমি কি বলেছি যে আগে নিজে উত্তর দাও, আগে নিজের উত্তর, তারপর সলিউশন দেখো। ঠিক আছে? দেন আসছি মিস্টেক নাম্বার 4। 4 নম্বর ভুল আমরা কি করে থাকি, রিভিশন না করা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা একটা গভর্নমেন্ট এক্সাম অ্যাসপিরেন্টদের জন্যে বা যে কোনো এক্সাম ক্লিয়ার করার জন্য রিভিশন কিন্তু মাস্ট। যারা রিভিশন করে না তারা কি করে, তারা শুধুমাত্র গ্যাদারিং টপিকস বা গ্যাদারিং টপিকস অর কোশ্চেন্স, তারা কি করছে, এক্সামের লাস্ট দিন পর্যন্ত কিন্তু টপিক এবং কোশ্চেন তারা লিখেই চলেছে। যে যত বেশি কোশ্চেন, পরীক্ষার লাস্ট 7 দিনে গিয়েও তারা দেখবে 100টা করে 700খানা কোশ্চেন তারা কিন্তু গ্যাদার করবে, কিন্তু সেগুলোকে তারা রিভিশন করবে না। এই ভুলটা কিন্তু আমি একজন অ্যাসপিরেন্ট হিসেবে, আমি যখন গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন করেছি, আমিও কিন্তু এই ভুলটাই করেছি। বুঝতে পেরেছো? অনেকে নতুন নতুন চ্যাপ্টার শেষ করে, ডেলি ডেলি নতুন নতুন চ্যাপ্টার শেষ করছে, কিন্তু আগের চ্যাপ্টারগুলো ভুলে যাচ্ছে। একটা জিনিস দেখবে, যে কোনো তুমি সাবজেক্ট ধরো, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজি, এগুলোতে কিন্তু একটা চ্যাপ্টার আর একটা চ্যাপ্টারের সাথে কিন্তু কোরিলেশন। কারণ তুমি একটা চ্যাপ্টার না পড়ে দ্বিতীয় চ্যাপ্টার তুমি যদি চলে যাও, তাহলে সেই চ্যাপ্টারের রিলেশন কিন্তু তুমি আগের চ্যাপ্টার থেকে কখনোই বুঝতে পারবে না। তো অনেকে কি করে, নতুন নতুন চ্যাপ্টার পড়ে কমপ্লিট করে দেয় সিলেবাস এবং কোশ্চেন গ্যাদার করতে থাকে বিভিন্ন মক টেস্ট থেকে। এতে কি হয়, তাদের চ্যাপ্টারে রিভিশন না দেওয়ার জন্য তারা পুরনো চ্যাপ্টারের যে কি সাবজেক্ট ম্যাটার আছে সেগুলো কিন্তু তারা ভুলে যায়। বুঝতে পেরেছো? রিভিশন ছাড়া পড়া মানে ফুটো বালতিতে জল ভরার মতো। এটা আমি কেন বলেছি, তোমার কাছে একটা বালতি আছে যেখানে কিন্তু তুমি ডেলি ডেলি সেখানে মেটেরিয়াল ইনপুট করছো, কিন্তু তোমার এখানে একটা ফুটোর কারণে এখান থেকে যে আউটপুট অর্থাৎ বেরিয়ে যাচ্ছে সেটা তুমি নজরেই রাখছো না। তুমি কিন্তু মেটেরিয়াল ভরতেই থাকছো, তুমি দেখছো আমার বালতি ভর্তি হচ্ছে, খুবই সুন্দর, কিন্তু তোমার ধীরে ধীরে কিন্তু মেটেরিয়াল আউটপুট হচ্ছে, তুমি এটা বুঝতেই পারছো না। যদি রিভিশন না করো, অর্থাৎ রিচেক না করো, রিভিশন কথার মানে হচ্ছে এখানে রিচেক না করো, তুমি পুরনো জিনিস যদি ঘুরিয়ে না থাকো, তুমি যদি এই ফুটোটাকে দেখতেই না পাও, তাহলে কিন্তু তুমি এটাকে বন্ধ করতে পারবে না। যে তুমি যে ভুলে যাচ্ছ সেই জিনিসটা কিন্তু তোমাকে রিচেক করতে হবে। এই জন্য আমি এই ওয়ার্ডিংটা লিখেছি যে রিভিশন ছাড়া পড়া মানে কিন্তু ফুটো বালতিতে জল ভরার মতো। এর জন্য সিম্পল রুলস কি আছে, ডেলি 15 মিনিট রিভিশন। যে চ্যাপ্টারটা আমি পড়লাম
রাতের বেলায় বা দিনের শেষে গিয়ে কিন্তু আমি 15 মিনিট চ্যাপ্টারটাকে জাস্ট পাতা উল্টে দেখবো, আর কিছু দেখবো না। আমি পুরোনো জিনিসটা একবার রিভিশন করবো। উইকলি 1 মক টেস্ট। পারলে আমার কাছে যে কোশ্চেন আছে আমি সেখানে পারলে 50টা কোশ্চেন দিতে পারি। আমি বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেখানে গিয়ে আমি মক টেস্ট লাগাতে পারি। বিভিন্ন মক টেস্ট দিলে কী হয়, তোমার পুরোনো জিনিসটা কিন্তু রিভিশন হয়ে যাবে। এখানে মক টেস্ট যাওয়া মানে কিন্তু আমার এখানে কারোর সাথে কম্পিটিশান করা নয়, এটা তোমরা মাথায় রাখবে। অনেক স্টুডেন্টরা ভুল করে থাকে যে মক টেস্ট দেওয়া মানে কিন্তু কম্পিটিশান। আমার এখানে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এই র্যাঙ্ক নিয়ে তুমি কিন্তু কিচ্ছু এগোতে পারবে না। আসল র্যাঙ্ক কিন্তু তোমার এক্সাম হলে গিয়ে প্রেসারে পড়ে যে র্যাঙ্ক আসবে সেটাই কিন্তু তোমার ক্ষেত্রে চাকরি দেওয়ার ক্ষেত্রে ম্যাটার করবে। তাই কোনো প্ল্যাটফর্মে গিয়ে আমার মক টেস্টে র্যাঙ্ক এলো না, এটা কিন্তু একদমই ম্যাটার করে না। ঠিক আছে, লাস্ট পয়েন্ট আসি, মিস্টেক নাম্বার 5। প্র্যাকটিস নয় শুধু ভিডিও দেখা। আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে এতটাই স্টাডি মেটেরিয়াল এসে গেছে যার জন্য কিন্তু আমরা সবথেকে বড় ভুল করি। আমরা আজ থেকে 10 ইয়ার্স ব্যাকে গিয়ে যদি আমরা দেখি, তখন কিন্তু আমাদের গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশনের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা আমাদের কার্যকরী ছিল সেটা হচ্ছে টেক্সট বুক। আমরা কিন্তু বই থেকে আমরা পড়াশোনা করেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নাও এ ডেজ এখন কি হচ্ছে, আমাদের সম্পূর্ণ কিন্তু আমরা ইউটিউবের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি। আমরা কিন্তু বইয়ের ওপর ডিপেন্ডেন্ট নই। বই যদি 10% ইউজ হয় তাহলে কিন্তু তোমরা মাথায় রাখবে ইউটিউব কিন্তু 90% ইউজ হয়। আমিও তোমাদেরকে কিন্তু একটা ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমেই জিনিসটা বলছি, কিন্তু এর তোমাদেরকে অ্যাডভান্টেজটা নিতে হবে, এর তোমাদের ডিসঅ্যাডভান্টেজও বুঝতে হবে। এখানে কি দিনে 4 ঘন্টা আমরা ভিডিও দেখি, আমরা এক একটা চ্যানেলে দাঁড়িয়ে বিভিন্ন রকম ভিডিও দেখি, কিন্তু 30 মিনিটসও আমরা কোশ্চেন সলভ করি না। আমরা ম্যাথের ক্ষেত্রে যদি বলি, এখানে কোশ্চেন সলভ অথবা রিভিশন একই দুটো ওয়ার্ড। আমরা 4 ঘন্টা ধরে ভিডিও তো দেখে নিচ্ছি, কিন্তু 30 মিনিটসও আমরা কোনো একটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন সলভ করছি না। মানে আমরা কিন্তু মেটেরিয়াল ইনপুট করছি, বুঝতে পেরেছো না? দেখে, অর্থাৎ একটা ভিডিও দেখলে কিন্তু আমরা অঙ্ক শিখতে পারি না। আমরা অঙ্ক কিন্তু সবসময় বলে এসেছি, অঙ্ক ইজ আ টাইপ অফ প্র্যাকটিস। প্র্যাকটিসের দ্বারাই কিন্তু আমরা 100% ম্যাথকে অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, টেক ওয়ে কী লিখেছি, আমি যত ভিডিও আপলোড করি, আমি মানে এখানে একটা ইউটিউব চ্যানেলকে আমি বলছি যে আমরা যত ভিডিও আপলোড করি তার দ্বিগুণ সময় কিন্তু কোশ্চেন তোমরা প্র্যাকটিসের ক্ষেত্রে লাগাও। কোশ্চেন প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমরা কখনোই শুধু ম্যাথ নয়, যে কোনো সাবজেক্ট কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারবে না। কোশ্চেন আনসার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং তোমাদেরকে ভিডিও থেকে কী নিতে হবে, ভিডিও থেকে জাস্ট শুধু নিতে হবে কনসেপ্ট। আশা করি তোমরা 5টা পয়েন্ট বুঝতে পেরেছো। তো এই 5টা ভুল যদি আজ থেকে তোমরা ঠিক করো তাহলে তোমাদের প্রিপারেশনে একেবারে কিন্তু অন্য লেভেলে চলে যাবে। আমার পয়েন্টগুলো তোমরা একটা খাতায় নোট ডাউন করো। আর আমাদের যে ম্যাথ ফাউন্ডেশনের পরের চ্যাপ্টার হবে সেটা হচ্ছে কিন্তু নাম্বার সিস্টেম। এর আগে আমি এলসিএম আর এইচসিএফ পড়িয়েছি। নেক্সট চ্যাপ্টার কিন্তু নাম্বার সিস্টেম আমি শুরু করছি নেক্সট ভিডিও থেকে, যেখানে আমরা একদম বেসিক থেকে শিখব এক্সাম লেভেল পর্যন্ত কি কোশ্চেন আসে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্টস আর লাইক শেয়ার তো অবশ্যই করবে। আর তোমরা কমেন্ট সেকশানে এটা জানাও যে 5টি ভুলের মধ্যে তোমার কোন ভুলটা তুমি সবথেকে বেশি করে আসছো, যার জন্য তুমি সাকসেসফুল হতে পারছো না। তো ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।